সো আমরা গত ভিডিওতে আমাদের এই কাজগুলো আমরা করেছিলাম HTML এবং স্নিপিট কন্টেন্ট গুলা কিভাবে ডাইনামিক করতে হয় এই কাজগুলো করেছিলাম, বাট আমাদের স্টাইলটা করা হয়নি। আমরা যদি স্টাইলটা দেখি, আমাদের স্টাইলটা এরকম দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা সেম স্টাইল করব। তার আগে আমরা এই ইমেজটাকে ডাউনলোড দিব। এটা আমরা কিভাবে দিতে পারি, এখানে ক্লিক করব কোন ইমেজটা নিতে হবে সেটা। এরপরে আমরা আগে দেখে নিব প্রিভিউ করে যে আমাদের ইমেজটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এরপরে এক্সপোর্টে ক্লিক করব, ঠিক আছে। সো আমি এটার নাম দিচ্ছি হিরো ইমেজ। ফাইন। আর এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এইটা আমরা ডাউনলোড দিব, ঠিক আছে। এটা আমরা ডাউনলোড দিচ্ছি, এটার নাম দিচ্ছি হিরো বিজি। ফাইন। এরপরে আমরা এটাকে এখানে যাচ্ছি, একটা রিলোড দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের একটা অপশন চলে আসে, এখানে আমরা এই ইমেজটা দিয়ে দিচ্ছি। দুইটা ইমেজই আপাতত আমরা ডাউনলোড দিচ্ছি, এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে হিরো বিজি সেটাও আমরা সিলেক্ট করে দিচ্ছি। ফাইন। এরপর কালার যেটা আছে, কালার আপাতত আমরা হালকা একটা অন্য কালার দিয়ে রাখছি দেখার জন্য, ঠিক আছে। ওকে, ফাইন। প্রথমে আমাদের স্টাইল করতে হবে হিরো র্যাপের মধ্যে। আমরা এটা দিব কি, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সবসময় কি থাকবে, সেন্টারে থাকবে কন্টেন্ট গুলা। আর মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে, এটা কতটুকু আছে আমরা দেখি, 98 পিক্সেল। হ্যাঁ, 98 পিক্সেল। এবং এটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার উইড একটু কম থাকবে, এটার উইড একটু বেশি থাকবে। আমরা 60 বা 55/45 দিতে পারি, ঠিক আছে। সো এটার উইড দিচ্ছি আমরা, এটা একটু বেশি রাখছি, উইড 55%। আর এইটার উইড দিচ্ছি 45%। ফাইন। কলাম গেপ আমরা দিচ্ছি 98 পিক্সেল। ওকে, পারফেক্ট। এরপর আমাদের টাইটেলটার এটা ফিক্স করতে হবে। আমরা এখানে নিচ্ছি টাইটেলটা, প্লাসে ক্লিক করে আমরা এই ক্লাসটাকে ধরলাম, ক্লাসটাকে ধরে এইটাকে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে এখানে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো পাওয়ার জন্য আপনাকে এই যে কোডের যে ডেভ মোডটা অন করতে হবে। ডেভ মোডটা অন করলে এই কোডগুলো পাওয়া যাবে, ঠিক আছে। সো এই কোডগুলো আমি নিচ্ছি, জাস্ট এখানে কপি করে, পুরোটা কপি করে আমরা নিয়ে নিচ্ছি। কপি করে এইখানে আমরা পেস্ট করে দিলাম। ফাইন। সো কালারের ব্যাপারটা এইভাবে আসবে না, আমরা 0 0 0 দিব, ঠিক আছে। আর ফন্ট এইগুলো আমাদের দরকার নেই, ফন্ট ফ্যামিলি রবট অলরেডি আছে, সো এটাও দরকার নেই আমাদের। ফন্ট স্টাইল এটাও দরকার নেই, ঠিক আছে। আর বাকি সব ঠিক আছে, তবে উপরে নিচে মার্জিন দেওয়া আছে, এটা আমরা মার্জিন কি করে দেবো, 0 করে দিব। এরপর আমরা দেখবো যে এটা থেকে এটা দূরত্ব কতটুকু, ঠিক আছে। এটা থেকে এটা দূরত্ব 52 পিক্সেল। আমরা নিচে মার্জিন বটম 52 পিক্সেল দিব। ফাইন। এরপর আমরা টেক্সটের স্টাইলটা করব। আমরা টেক্সটটাকে ধরছি, এখানে দেখছি যে টেক্সটটা কিভাবে আছে, এইটা কপি করলাম, এখানে দিলাম। আর এটাকে আমরা কালার কি হবে, 0 0 0। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। ফাইন। মার্জিন আছে, মার্জিনটা তুলে দিচ্ছি। ডাউন থিমে মানে বাই ডিফল্ট এটা এদের এদের যে বেস সিএসএস আছে সেখানে পিতে মার্জিন দেওয়া আছে। সো এরপর আমরা দেখবো যে এটা থেকে বাটনের দূরত্ব কত, 66 পিক্সেল। সো আমরা এটা দিয়ে দিচ্ছি মার্জিন বটম 66 পিক্সেল। এরপর আমরা বাটনটাকে স্টাইল করব, সো এখানে যেহেতু ক্লাস অ্যাড করা হয়নি, আমাদের এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে এই ট্যাগের মধ্যে। এটার নাম দিচ্ছি হিরো
btn। এরপরে এখানে আমরা কি করছি, একটা ক্লাস অ্যাড করে নিচ্ছি। এখন এটাকে আমরা স্টাইল করব। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু জুম করে নিচ্ছি। দুই পাশে আমাদের কত প্যাডিং দেওয়া আছে? আমাদের দুই পাশে 26 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। এটার হাইট দেখতে পাচ্ছি 72 পিক্সেল। সো আমরা এটাই নিতে পারি, 72 পিক্সেল করতে পারি। এটাকে হাইট দিতে পারি 72 পিক্সেল। ডিসপ্লে ফ্লেক্স, ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্ল্যাক হবে। আর কালার হবে, কন্টেন্টের কালার হবে এই কালারটা। আর টেক্সটটা থাকবে সেন্টারে, উপর নিচ থেকেও সেন্টারে থাকবে। আর লেফট এবং রাইটের দিক থেকেও সেন্টারে থাকবে। টেক্সট ডেকোরেশন নান হবে। হ্যাঁ, তো ফাইন। এরপরে ম্যাক্স উইথ দিব ফিড কন্টেন্ট। হ্যাঁ, যতটুকু সে আছে, তার কন্টেন্ট আছে ততটুকুই সে পাবে। এরপরে আমরা প্যাডিং দিব। দুই পাশে আমরা দেখতে পেয়েছি যে কত আছে, 26 পিক্সেল। ফাইন, আমরা একটু দেখি যে 26 পিক্সেল আছে। আর এইটার ভিতরে একটা আইকন দেওয়া আছে। আইকন, এই আইকন এবং টেক্সটের মাঝখানে 8 পিক্সেল গ্যাপ আছে। সো তাহলে আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স যেহেতু করেছি, তারপরে কলাম গ্যাপ 8 পিক্সেল। হ্যাঁ, তো ফাইন। তাহলে এই যে আমাদের যে আইকনটা আছে, এই আইকনটা, আচ্ছা, আমরা যে সিএসএস গুলো করেছি এগুলো আমরা কি করি, এগুলো আমরা অ্যাড করে আসি। হ্যাঁ, অ্যাড করে তারপরে এখানে কাজ করছি। আননেসেসারি কোডগুলো আমি ফালাই দিচ্ছি। কোডটা কপি করে আমাদের যে কম্পোনেন্ট হিরো নামে যেটা ছিল সেটার মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। তো ফাইন, এরপর একটা রিলোড দিচ্ছি এখানে। আপাতত যতটুকু আমরা স্টাইল করেছিলাম হয়ে গেছে। এরপর আমাদের যে এখানে আইকনটা আছে, এই আইকনের কালারটা আমাদের ঠিক করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমরা এসভিজি, এইটার কালার আমরা যদি হোয়াইট করে দিই তাহলে হবে না। তাহলে আমরা কিভাবে করতে পারি, ফিল দিতে পারি। ফিলেও যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে, পাথের মধ্যে দিতে হবে। এসভিজি পরে যে পাথ আছে সেটা দিতে হবে। ওকে ফাইন, পাথ দিলে এটা হয়ে যাচ্ছে, কালার হয়ে গেছে। এরপরে আমরা এইটাকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আইকনটি একটু উপরে উঠে আছে, যদি আমরা আইকন যে স্প্যানের মধ্যে আছে সেটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। তো এটা আমরা কি করতে পারি, প্যাডিং বটম 5 পিক্সেল। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। ফাইন। সো আমাদের বাটনটা ফিক্সড হয়েছে, এখন আমাদের ইমেজটা ফিক্স করতে হবে। ইমেজটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, এটা আমরা দেখতে পারি যে ইমেজের উইডথটা কতটুকু আছে, ম্যাক্স উইডথ কতটুকু আছে। ইমেজের উইডথটা আছে হলো 442 পিক্সেল। ওকে, এটার উইডথটা ঠিক আছে। তারপর আমরা একটা উইডথ বলে দিচ্ছি, ম্যাক্স উইডথ হবে 442 পিক্সেল, আর উইডথ হবে 100%, ডিসপ্লে ব্লক হবে। ফাইন। এরপর আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে কিছু গ্যাপ আছে। এখান থেকে এখানের দূরত্ব 80 পিক্সেল, 81 পিক্সেল, আর নিচে আছে হলো 60 পিক্সেল। সো আমরা এটা দিতে পারি। হিরোর মধ্যে প্যাডিং টপ 81 পিক্সেল, আর প্যাডিং বটম আমাদের 60 পিক্সেল, রাইট? ওকে ফাইন, 60 পিক্সেল। ওকে,
সো আমরা এটা দেখতে পাচ্ছি যে এইখানে হালকা একটু গ্যাপ আছে, হ্যাঁ, হালকা একটু গ্যাপ আছে, যেটার কন্টেনার আছে, কন্টেনার থেকে একটু লেফট দিকে চলে আসে। সো আমরা এটা করতে পারি খুব ইজিলি। আমাদের যে এইটা আছে, ডিপটা আছে, এইটাকেই আমরা কি করতে পারি, প্যাডিং রাইট 30 পিক্সেল করে দিতে পারি, অথবা একটু বেশি করে দিতে পারি 50 পিক্সেল। সো এটা যেহেতু আমাদের করা আছে, এই স্টাইলটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, প্যাডিং রাইট 50 পিক্সেল, ফাইন। তো আমরা আমরা যে সিএসএস গুলো করেছি, এই সিএসএস গুলো আমরা এখন বাকিটুকু আমাদের যে কি আছে, সিএসএস ফাইল আছে, সেখানে আমরা অ্যাড করে দিচ্ছি, ফাইন। ওকে, আমাদের মোটামুটি লেআউটটা রেডি। এখন আমাদের দুইটা কাজ বাকি আছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ডে একটা কালার ফিক্স করতে হবে, আর হলো ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজটা দিতে হবে। সো এই ইমেজটা আমি ডাউনলোড দিয়ে আমরা কি করেছি, অলরেডি কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি, যদি এটা হোয়াইটের জন্য দেখা যাচ্ছে না, বাট আছে। ঠিক আছে, এইটা এই দুইটা জিনিস, কালার এবং এটা আমরা অ্যাড করতে পারি। সো কালারের জন্য আমাদের আগে ফার্স্ট এই কালার পিকটা নিতে হবে। ঠিক আছে, আমাদের যে কালারটা আছে, এই কালারটা আমরা নিচ্ছি, এরপরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এইটা। সো এটার মধ্যে আমাদের শুধু কি দরকার, কালার যে এটা আছে 8 GB যতটুকু আছে সেই ততটুকু দরকার, বাকিটুকু আমরা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কালারটা চলে আসে। বাট আমরা কি ডায়নামিকের বেলায় আমরা 8 GB ইউজ করতে পারি না, হ্যাঁ। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এইটার একটা কালার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সো এক্স্যাক্টলি আমরা এই কালারটা ইউজ করতে পারবো না, হ্যাঁ। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা এই যে 6 ডিজিটের একটা কালার কোড পাবো, এটা আমাদের ইউজ করতে হবে। সো এই কোডটা আমরা আমাদের কাস্টমাইজের মধ্যে গিয়ে এইখানে আমরা পেস্ট করে দিচ্ছি। সো আমাদের তাহলে কালারটা অ্যাড হয়ে গেল, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা অলরেডি দেওয়া আছে। সো এই ইমেজটা আমরা কিভাবে ইউজ করতে পারি, ইমেজের জন্য যেহেতু আমাদের এটা ডাইনামিক, সো আমরা এটা এই ইমেজটা সিএসএস ফাইলে আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইউজ করতে হবে। সো আমরা এখানে একটা স্টাইল নিচ্ছি, এটা হলো আপনার শপিফাইয়ের যে স্টাইল সেটা। ঠিক আছে, শপিফাইয়ের স্টাইল এটা, এটার মধ্যে এটার সুবিধা কি, এটা এবং এটার মধ্যে পার্থক্য কি আমি একটু দেখাই দিচ্ছি। যদি আমরা সিএসএস এর স্টাইলটা নেই, এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, এইটা আর এটার মধ্যে পার্থক্য হলো, এটার মধ্যে আপনি চাইলেই কি করতে পারবেন না, কন্ডিশন দিতে পারবেন না, ইফ এলস এগুলো কন্ডিশন দেওয়া যাবে না। এটার মধ্যে শুধু আপনি কোড লিখতে পারবেন, মানে সিএসএস এর কোড লিখতে পারবেন। আপনি যে লিকুইড কোড এটা লিখতে পারবেন না। আর স্টাইল যদি আমরা সুইফটটা ইউজ করি, তাহলে এর মধ্যে আমরা ইফ এলস ফর লুপ যে কোনো লিকুইড কোড এটার মধ্যে লিখতে পারবো। ঠিক আছে, সো আমরা শপিফাইটা ইউজ করছি। এরপর আমরা এটা এখানে ইমেজের মধ্যে দিচ্ছি, এই এটার মধ্যে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, কালার কোনটা হবে, আমাদের কিন্তু কালার দেওয়া আছে একটা, এই যে বিজি কালার, এইটা আমরা দিব। এরপরে আমরা কি দিব, আমরা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দিব। ঠিক আছে, আমাদের যে ইমেজটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা আমরা দিব। ঠিক আছে, এরপর আমরা আমাদের কি করতে হবে, আমরা একটু দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ এবং কালারটা আসছে কিনা। এটা রিলোড দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কালারটা আসছে, বাট ইমেজ আসছে, ইমেজ আসেনি। কারণ কি, আমাদের ইমেজের যে এটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, সেটা আমরা ইউজ করি নাই। আমাদের কি করতে হবে, ইমেজ ইউআরএল এবং এটার মধ্যে মাস্টার দিতে হবে। ঠিক আছে, ওকে, সো আমরা এটা দিলাম। এখন যদি আমরা দেখি, আমরা ইমেজের মধ্যে কি এই সেকশনের মধ্যে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এখনো ইমেজ আসেনি। এটার জন্য আমাদের কি করতে হবে, ইউআরএল দিতে হবে, হ্যাঁ, ইউআরএল।
এর মধ্যে আমাদের এটা রাখতে হবে। ঠিক আছে, ফাইন। সো এখন যদি আমরা এটা দেখি, এখন দেখবো আমাদের ইমেজটা চলে আসে। এই যে আমরা কিন্তু এই ইমেজটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি এটা একটু বড় করি, আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা চলে আসে, বা ইমেজটা এইখানে যেভাবে আছে, দুই পাশে দুইটা ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এই বরাবর এটা নাই। সো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এই ইমেজটাকে কি করতে পারি, একটু স্টাইল করতে পারি। কিভাবে করতে পারি, এখানে গিয়ে এইখানেই আমরা কাজটা করতে পারি যে ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টারে। হ্যাঁ, সেন্টারে। এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কন্টেন্ট। এরপরে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট হবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দুই পাশে দুইটা ইমেজ চলে আসছে। এই পাশে একটা ইমেজ, এ পাশে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটাও কিন্তু চলে আসছে এখানে। সো এই 3 লাইনের কোডটা কপি করে আমরা কি করছি, আমাদের কোডের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ফাইন, এখন আমরা রিলোড দিচ্ছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা আমাদের চলে আসছে আমরা যেভাবে চেয়েছিলাম। আমরা যদি ছোট স্ক্রিনেও দেখি তাহলেও এটা দেখতে পাবো যে এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এবং ব্যাকগ্রাউন্ডের কালার দুইটাই চলে আসছে। বাট আমাদের হেডারে কিন্তু একটা কালার দেওয়ার দরকার ছিল। এখানে যেটা ডিজাইন দেখে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা সেম কালারটাই আছে। সো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কিভাবে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমরা সেম ভাবে দিয়ে দিতে পারি। আমরা এখানে একটু ফিক্স করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইটাও, হেডারটাও। হেডার নিউ আছে। সো এখানে আমরা কি করছি, একটা কালার নিচ্ছি। এখান থেকে এই কালারের যে এটা আছে, ইনপুট ফিল্ডটা আছে, সেটা আমরা নিচ্ছি, নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। আর হলো আমাদের যে এখানে এই ক্লাসটা নিয়ে এখান থেকে আমরা এইটা নিচ্ছি, এরপরে নিচে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। আর এই ক্লাসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ওকে। আর এখানে যেহেতু আমাদের অ্যাসাইন একটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিলাম সেটা অ্যাসাইন করে দিতে হবে। এটা আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছি। আমাদের কোনো নাই, শুধু কালার আছে, ইমেজ নাই। সো এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ফাইন। এখন আমাদের যে কালারটা আছে এই কালার কোডটাও আমাদের কি ডিফল্ট সবসময় এই কোডটাই রাখতে হবে। সো এইটা আমরা কপি করছি, কপি করে আমরা আমাদের কি করছি, এখানে কপি করে কালার কোডের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাতেও দিয়ে দিচ্ছি, এবং হিরোর মধ্যে যে আমরা এফ দিয়েছিলাম সেটাও দেওয়ার দরকার নেই, রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা একটা রিলোড দেই, দেখবো যে হেডারের মধ্যেও কালারটা চলে আসছে এবং হিরোর মধ্যেও কালারটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা সাকসেসফুলি আমরা কি করলাম, এই পার্টটা আমরা কপি মানে ডিজাইন থেকে আমরা কনভার্ট করে ফেললাম শপিফাইতে। ঠিক আছে, সো আমরা আমাদের ডিজাইনটা যদি দেখি বড় স্ক্রিনে, মোটামুটি ঠিক আছে। বাট এইটার মনে হচ্ছে যে ফন্ট ওয়েটটা, এটা তো শপিফাইয়ের ফন্ট ওয়েট, এই এই 300 ওয়েটে সম্ভবত এরকম কোনো ফন্ট ওয়েট দেওয়া নেই, যে কারণে এই ফন্ট ওয়েটটা আসলে পাচ্ছে না ওইভাবে। 300 দিলেও যা, না দিলেও তাই সেম পাচ্ছে। সো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা যদি কাস্টম ফন্ট নিতাম তাহলে আমরা ওইভাবে ইউজ করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা। সো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আর ভিডিও দেখার পরে যদি ভিডিও দেখার সাথে সাথে আপনি প্র্যাকটিস করুন, একবার ভিডিও দেখুন আর পরের বার আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর যদি ভিডিওর মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টস করুন, ফেসবুকে নক দিতে পারেন, আমি অবশ্যই রেসপন্স করব। ধন্যবাদ।